আমরা যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হলো ডেভেলপমেন্ট। সুতরাং ডেভেলপমেন্টের কনসেপ্ট বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পড়তে গেলে হোয়াট ইজ ডেভেলপমেন্ট, স্টেজেস অফ ডেভেলপমেন্ট এবং তাদের কিভাবে আস্তে আস্তে চেঞ্জেস হচ্ছে, কিভাবে পরিবর্তন হয়, কোন বছর থেকে কোন বছরের স্টেজটাকে কি বলে, তো আমরা এগুলো আর কি জানি। তো ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের তিনটে বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমাদের গ্রোথ, 2 নম্বর হচ্ছে আমাদের ম্যাচুরেশন এবং 3 নম্বর হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। অর্থাৎ একটা শিশু বা একটা মানুষ যখন বড় হয়ে ওঠে তখন সে তিনটে ফ্রেজ কে পার করে তাকে বড় হয়ে উঠতে হয়। একটা হচ্ছে গ্রোথ, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি, সেটাকে বলা হয়ে থাকে বৃদ্ধি। ম্যাচুরেশন, যেটা বয়সের সাথে সাথে বাড়তে থাকে, যেটা বয়সের সাথে সাথে ক্রমশ এগোতে থাকে, সেটা হচ্ছে ম্যাচুরেশন। ডেভেলপমেন্ট, কিছু ডেভেলপমেন্ট আমরা চোখে দেখতে পাই, কিছু ডেভেলপমেন্ট থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, সেটা শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। তো এই তিনটে জিনিস আমাদের বিকাশের সাথে ভীষণভাবে জড়িত। তো প্রথম হচ্ছে বৃদ্ধি। বৃদ্ধি আমরা মূলত যেটা বললাম, যেটা আমরা চোখে দেখতে পাই, অর্থাৎ আমাদের দৈহিক বৃদ্ধি, যেটা আমরা মেজার করতে পারছি যে আমাদের এত থেকে এত এই ধরনের ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের এত থেকে এত এই ধরনের ফিজিক্যাল চেঞ্জেস এসছে। তো এইগুলো হচ্ছে আমাদের কাছে বৃদ্ধি বা যেটাকে আমরা বলছি গ্রোথ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পরিণমন মানে ম্যাচুরেশন। আমার 5 বছর বয়সে এক ধরনের ম্যাচুরেশন, আমার 10 বছর বয়সে এক ধরনের ম্যাচুরেশন, আমার 15 বছর বয়সে এক ধরনের পরিপক্কতা, আমার 20 বছর বয়সে আরেক ধরনের পরিপক্কতা। যেটা বয়স বৃদ্ধির সাথে সাথে পরিপক্কতার যে ধারণা বা পরিপক্কতার যে ঘটনা, সেটা কিন্তু ক্রমশ পরিবর্তিত হতে থাকে বা পরিবর্তিত হয়। নেক্সট হলো আমাদের বিকাশ বা ডেভেলপমেন্ট। বিকাশ বা ডেভেলপমেন্ট এটা একটা অত্যন্ত বড় এরিয়া নিয়ে কাজ করছে বা অত্যন্ত বড় এরিয়া নিয়ে এটা কিন্তু কাজ করে। প্রথম হচ্ছে দৈহিক বিকাশ মানে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে জ্ঞানমূলক বিকাশ মানে কগনিটিভ ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে নৈতিক বিকাশ অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ভাষামূলক বিকাশ বা লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে আবেগমূলক বিকাশ, যেটা হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে সামাজিক বিকাশ অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্ট। আমাদের বিকাশকে এই 6টা স্টেজেসে বা 6টা ভাগে আমরা ভাগ করে থাকতে পারি এবং বাচ্চা যখন মাদার বুম্বে থাকছে বা মাতৃগর্ভে থাকছে তখন থেকে শুরু করে আমাদের বিকাশটা কিন্তু মৃত্যু পর্যন্ত চলতে থাকে। কোনো কোনো বিকাশ আমরা উপলব্ধি করতে পারি, আমরা দেখতে পাই, কিন্তু কোনো কোনো বিকাশ বা বেশিরভাগ বিকাশই হচ্ছে আমাদের আভ্যন্তরীণ, অর্থাৎ সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না বা সেগুলো আমরা শুধুমাত্র অনুভব করতে পারি। সেখানে আমাদের দেখার কিন্তু বিশেষ সুযোগ সেখানে হয় না। তো সেটাকে বলা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট বা বিকাশ। নেক্সট হচ্ছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট বা বিকাশের কিছু স্তর। সেগুলো কি কি? প্রথম হচ্ছে প্রাক জন্ম স্তর, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের
প্রি নেটাল ডেভেলপমেন্ট বলা হয়ে থাকছে। প্রাক জন্মস্তর মানে হচ্ছে 0 থেকে 9 লুনার মান্থস। লুনার মান্থস এই কারণে বলা হয় কারণ সেই সময় বাচ্চা তার মাতৃগর্ভে থাকছে, সেই জন্য এটাকে লুনার মান্থস বলা হচ্ছে। এবং এইখানে আমাদের 3টে স্টেজ রয়েছে বা 3টে পিরিয়ডস থাকছে। আমাদের ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার, 3টে ট্রাইমেস্টার থাকে। আমাদের প্রথম 3 মাস ফার্স্ট, সেকেন্ড 3 মাস সেকেন্ড এবং থার্ড 3 মাস হচ্ছে থার্ড। এবং এই 3টে স্টেজের নাম আছে। প্রথম হচ্ছে পিরিয়ডস অফ জাইগোট, তারপরে হচ্ছে পিরিয়ডস অফ ফিটাস, তারপরে হচ্ছে পিরিয়ডস অফ এমব্রায়ো। তো এরকম 3টে স্টেজে এটা কিন্তু ভাগ করা যায়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে নব্যজন্মস্তর, অর্থাৎ প্রথম 2টো সপ্তাহ। সেটা হচ্ছে বাচ্চার একদম, যেটাকে বলা হচ্ছে একদম সদ্যজাত যে বাচ্চা, তার ক্ষেত্রে যে স্তরটা রয়েছে নব্যজন্মস্তর, অর্থাৎ 0 থেকে 2 সপ্তাহ যেটা, সেটাকে বলা হয় যে একদম নব্যজন্মস্তর, অর্থাৎ এটা হচ্ছে নিওনেটাল স্টেজেস। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে শৈশব স্তর। এটা 2 সপ্তাহ থেকে 2 বছর। ওখানে 2 লেখা আছে বলে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। একটা 2 হচ্ছে সপ্তাহের জন্য। 2 সপ্তাহ থেকে 2 বছর পর্যন্ত এই স্টেজটা থাকে। এটা হচ্ছে শৈশব কাল, যেটাকে বলা হয়ে থাকে ইনফ্যান্সি। নেক্সট হচ্ছে 4 নম্বর বাল্যকাল, যেটা হচ্ছে চাইল্ডহুড। অর্থাৎ এখানে আমাদের 3টে স্টেজ আছে। একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড, একটা হচ্ছে মিডল চাইল্ডহুড এবং আরেকটা হচ্ছে লেট চাইল্ডহুড। এই 3টে চাইল্ডহুডের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আর্লি চাইল্ডহুড যেটা হচ্ছে 2 বছর থেকে 4 বছর বয়স পর্যন্ত, মিডল চাইল্ডহুড যেটা হচ্ছে 4 বছর থেকে 7 বছর বয়স পর্যন্ত, লেট চাইল্ডহুড যেটা হচ্ছে 7 বছর থেকে 11 বছর বয়স পর্যন্ত। তো এইটা কিন্তু আমাদের এরকম ভাবে হয়। নেক্সট হচ্ছে আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট যে স্টেজ গুলো রয়েছে, সেই স্টেজ গুলো কি কি? তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ হচ্ছে আমাদের বয়স সন্ধিকাল, যেটাকে অ্যাডোলেসেন্স পিরিয়ড বলা হচ্ছে। বয়স সন্ধিকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ড, যেটা আমাদের 11 থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত কিন্তু সেটা থাকে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কৈশোরকাল। কৈশোরকালটাকেও আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রারম্ভিক, অর্থাৎ আর্লি অ্যাডাল্টহুড। আরেকটা হচ্ছে মিডল অ্যাডাল্টহুড বা মধ্যবয়স্ক কাল বা মধ্য কৈশোর। আরেকটা হচ্ছে উত্তর কৈশোর বা মানে যেটাকে আমরা কৈশোর বা বয়স্ক বলা যায়, এটাকে বলা হচ্ছে উত্তর বয়স্ক কাল, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের বা প্রান্তীয় বলা যায় 45 থেকে 60 বছর পর্যন্ত। আর লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে বয়স্ক কাল, সেটা হচ্ছে ওল্ড এজ। এটা হচ্ছে আমাদের 60 বছরের পর থেকে মৃত্যু পর্যন্ত যে স্টেজটার মধ্য দিয়ে যাওয়া হয়, সেটাকে বলা হয়ে থাকে বয়স্ক কাল বা ওল্ড এজ। তাহলে এই যে 3টে স্টেজ রয়েছে আমাদের কৈশোরকাল বা বয়স্ক কাল, ইয়ের কালের, আমাদের অ্যাডাল্টহুডের, তো সেটার মধ্যে আমাদের আর্লি অ্যাডাল্টহুডটা যেটা, সেটা হচ্ছে 18 থেকে আমাদের 25 বছর পর্যন্ত। তারপরে হচ্ছে মধ্যবয়স্ক কাল, যেটা 25 বছর থেকে আমাদের 45 বছর পর্যন্ত। আর উত্তরটা যেটা বা প্রান্তীয় যেটা, সেটা হচ্ছে আমাদের 45 বছর থেকে 60 বছর পর্যন্ত। এইরকম ভাবে কিন্তু আমাদের এই স্টেজ গুলো ভাগ করা হয়েছে। এরপরে আমরা একটুখানি অন্যরকম কিছু প্রশ্ন দেখব, যেটা আমাদের অ্যাডোলেসেন্স শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে। অনেক সময় এই ধরনের প্রশ্ন আসে। তো অ্যাডোলেসেন্স শব্দটি নেওয়া হয়েছে অ্যাডোলোসেয়ার থেকে। অ্যাডোলোসেয়ার টা কি? অ্যাডোলোসেয়ার হচ্ছে একটা ল্যাটিন শব্দ, যেটা থেকে নেওয়া হয়েছে
এই অ্যাডোলেসেন্স কথাটা। আর অ্যাডোলেসেন্স কে আগেও বললাম যে অ্যাডোলেসেন্স কিন্তু আমাদের জীবনের যে স্টেজ গুলো রয়েছে সেই স্টেজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে এই অ্যাডোলেসেন্স। প্রশ্ন উত্তর স্তর বা উদ্ঘাটনমূলক স্তর সেটা কোনটা? সেটা হচ্ছে এই প্রারম্ভিক বাল্যকাল, অর্থাৎ যখন আমাদের একদম শুরুতে হচ্ছে বাল্যকাল, সেটা হচ্ছে সেই যে স্তরটা সেটাকে বলা হচ্ছে প্রশ্ন উত্তর স্তর বা উদ্ঘাটন স্তর। নতুন কিছু জানবো, নতুন কিছু তৈরি করব, নতুন কিছু দেখব এবং তার সাথে প্রচুর প্রশ্ন থাকবে, কি কেন কি কারণে এই ধরনের বেশ কিছু প্রশ্ন যেখানে থাকবে, সেটা হচ্ছে আমাদের এই প্রশ্ন উত্তর স্তর। ঠিক আছে, তো এটাকে বলা হয় আমাদের বাল্যকাল বা প্রারম্ভিক বাল্যকাল। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যে একটু ডেসক্রিপটিভ পার্টে যাব, যে বিকাশ। বিকাশ আমরা কাকে বলি? বিকাশ একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এটা কন্টিনিউয়াস ওয়েতে কিন্তু আমাদের চলতে থাকে বা এটা চলে। এই মানে পরিবর্তন, যে কোনো ধরনের পরিবর্তন, বিকাশমূলক হোক, মানসিক হোক, শারীরিক হোক, যে কোনো ধরনের পরিবর্তনকেই বলা হয়ে থাকে বিকাশ। এবং যে পরিবর্তনটা এখানে লেখা আছে, যে অসুস্থতার জন্য যে পরিবর্তনটা হচ্ছে বা যে পরিবর্তনটা হয়, সেটাকে আমরা কখনোই বিকাশ বলতে পারি না বা সেটা কখনোই কিন্তু বিকাশ নয়। বিকাশ হচ্ছে একটা আমাদের ইতিবাচক একমুখী পরিবর্তন এবং এই পরিবর্তনটা শুধুমাত্র এগিয়ে যায় সামনের দিকে, এটা কিন্তু কখনো পেছনের দিকে যায় না বা এটা পিছিয়ে পড়ে না। এবং এই যে পরিবর্তন, এটা পর্যায়ক্রমে আসে এবং পরিবর্তনটা বেশ কিছুদিন স্থায়ী হয়। তো এটাকে বলা হয়ে থাকে বা এই ধরনের পরিবর্তনকেই কিন্তু বিকাশ বলা হয়ে থাকে। হারলক ইনি যে চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর প্রচুর কাজ করেছে, ওনার একটা চাইল্ড ডেভেলপমেন্টের ওপর বইও রয়েছে এবং উনি বলেছেন যে প্রোগ্রেসিভ সিরিজ অফ ওল্ডারলি কোহেরেন্ট চেঞ্জেস, অর্থাৎ যেখানে আমরা আমাদের বয়সের সাথে সাথে আমরা বিভিন্ন যে চেঞ্জেস গুলো রয়েছে বা বিভিন্ন যে আমাদের ইয়েগুলো রয়েছে, পরিবর্তনগুলো হয়, সেটা বললাম শারীরিক বা মানসিক। তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রোগ্রেসিভ বিষয় বা প্রোগ্রেসিভ জিনিস কিন্তু আমাদের সেখানেও কাজ করে থাকে। নেক্সট হচ্ছে আমাদের বেশ কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমরা বিকাশের, যদি বলি যে বিকাশের বৈশিষ্ট্য কি, তাহলে সেগুলো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে এটা পরিণমনের ফল, অর্থাৎ ম্যাচুরেশনের উপর এটা নির্ভর করে আসে। এটা একটা ধারাবাহিক বা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে এটা যায়। এটা একটা পর্যায়ক্রমিক বা এটার একটা ক্রম অনুযায়ী একটা পর্যায়ে রয়েছে, অর্থাৎ অর্ডারলি একটা বিষয় রয়েছে এখানে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এটা একটা ব্যক্তিগত প্রক্রিয়া, অর্থাৎ ইন্ডিভিজুয়ালিস্টিক এখানে একটা চেঞ্জেস হচ্ছে বা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা পরিবর্তন হয় এটা। নেক্সট হচ্ছে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, যেটা আগেই বললাম এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা ক্রমপুঞ্জিত, অর্থাৎ ভালোভাবে প্রত্যেকটা স্টেজ খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে আমাদের ইন্টার রিলেশন বা একটা অন্তর সম্পর্ক তৈরি হয় বা এটা একটা ইন্টার রিলেশন প্রসেস বা ইন্টার রিলেটেড প্রসেস।